এমন একটা সময় ছিল যখন মানুষ ফোন কেনার সময় চিন্তিত থাকতো, কারণ বাজেটের মধ্যে কোনো ফোন অ্যাভেলেবল থাকতো না। বাজেট নিয়ে মানুষজন চিন্তা করতো, কিন্তু এখন এমন হয়ে গেছে যে মানুষ এখন বাজেট নিয়ে চিন্তা করে না। মানুষ এখন চিন্তা করে বাজেটের মধ্যে কোনটা রেখে কোনটা নেব। মানে একসময় মার্কেটে ঠিকমতো ফোন পাওয়াই যেত না, আর এখন এত পরিমাণে ফোন যে আমরা কনফিউজ হয়ে যাই কোনটা রেখে কোনটা নেব। আর আপনাদের এই কনফিউশনকে ক্লিয়ার করার জন্য আজকে আমরা নিয়ে এসেছি 30,000 টাকার মধ্যে বেস্ট 3টি ফোন, যার মধ্যে একটা থাকবে পাগলা পারফরমেন্সের জন্য, আর একটা থাকবে বাজেটের থেকে 10,000 টাকা উপরের ফোনের সাথে ক্যামেরায় টক্কর দেওয়ার মতো, আর একটা থাকবে 30,000-এর মধ্যে বেস্ট সাকিব আল হাসান, মানে অলরাউন্ডার। তো চলুন বেশি দেরি না করে শুরু করি আমাদের আজকের ভিডিও। আজকের লিস্টের নাম্বার 3-এ আমরা রেখেছি একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, যেটার নাম হচ্ছে রেডমি টার্বো 3। পাগলা পারফরমেন্সের ফোন যেহেতু বললাম, মানে নিশ্চয়ই এখানে ভালো একটা প্রসেসর থাকবে। এই ফোনে প্রসেসর হিসেবে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 8s Gen 3, যেটা তৈরি হয়েছে 4 ন্যানোমিটার আর্কিটেকচারে, এবং এখানে জিপিইউ হিসেবে থাকছে অ্যাড্রিনো 735। এই ফোনের আন্তর্জাতিক স্কোর আমরা পেয়ে যাই প্রায় 1.5 মিলিয়নের কাছাকাছি। ফোনের মধ্যে রয়েছে LPDDR5X র্যাম এবং UFS 4.0 স্টোরেজ টাইপ। এই ফোন দিয়ে আমরা গেনশিন ইম্প্যাক্ট, পাবজি, কল অফ ডিউটি এর মতো হেভি গেমস হাই সেটিংসে খেলতে পারবো। HyperOS 2.0 এবং অ্যান্ড্রয়েড 14 এর কম্বিনেশন ফোনটাকে আরো স্মার্ট করে তোলে। যারা একদম ফ্ল্যাগশিপ লেভেলের গেমিং খুঁজছেন তাদের জন্য এটা প্রায় ফ্ল্যাগশিপ বলা যায়। ডিসপ্লে এক্সপিরিয়েন্সের কথা বললে রেডমি টার্বো 3-তে আছে 6.67 ইঞ্চির 1.5K OLED ডিসপ্লে। ডিসপ্লেটা সাপোর্ট করে 120Hz রিফ্রেশ রেট, 480Hz টাচ স্যাম্পলিং রেট এবং ডলবি ভিশন প্লাস HDR10+ সাপোর্ট। ব্রাইটনেস পিক করে 2400 নিটস পর্যন্ত। এছাড়া Xiaomi Kingshan আই প্রোটেকশন, 16,000 লেভেল ব্রাইটনেস কন্ট্রোল আর 2160Hz PWM ডিমিং থাকায় চোখের আরাম বজায় থাকে। ডিসপ্লে নিয়ে বললে এটা মিড ফ্ল্যাগশিপ লেভেলের এক্সপিরিয়েন্স দেয়। ব্যাটারি ও চার্জিং এর কথা বললে এই ফোনে আছে 5000 mAh এর ব্যাটারি, যা দৈনন্দিন ব্যবহারে 1.5 দিন পর্যন্ত ব্যাকআপ দিতে পারে। চার্জিং স্পিড এক কথায় দুর্দান্ত। 90 ওয়াট ফাস্ট চার্জিং সাপোর্ট করে, যার মাধ্যমে মাত্র 30 থেকে 35 মিনিটে ফোনটি 50% এর মতো চার্জ হয়ে যায়। ক্যামেরা পারফরমেন্সের কথা বললে রেডমি টার্বো 3-তে আছে ডুয়াল রিয়ার ক্যামেরা সেটআপ। 50 মেগাপিক্সেল সোনি LYT600 প্রাইমারি সেন্সর ওয়াই সহ রয়েছে। 8 মেগাপিক্সেলের একটা আলট্রা ওয়াইড সোনি IMX355 লেন্স রয়েছে। ফ্রন্টে আছে 20 মেগাপিক্সেলের ওমনি ভিশন সেন্সর, যেটা দিয়ে 1080p 60 fps ভিডিও করা যায়। যেহেতু এটা একটা পারফরমেন্স সেন্ট্রিক ফোন, সুতরাং এই ফোনের থেকে আমরা খুব বেশি একটা ভালো ক্যামেরা আশা করি না, তবে যেটা আছে সেটা তুলনামূলক ভালোই রয়েছে অন্যান্য পারফরমেন্স সেন্ট্রিক ফোনের থেকে। আপনারা এখানে Gcam বা LMC ইনস্টল করে ভালো পরিমাণে একটা ক্যামেরা আউটপুট বের করতে পারবেন। ডিজাইন ও বিল্ড কোয়ালিটির কথা বললে এই ফোনটা দেখতে একদম প্রিমিয়াম। 7.8 মিলিমিটার থিকনেস আর 179 গ্রাম ওজন হওয়ায় হাতে ধরা আর ক্যারি করা দুটোই আরামদায়ক। সামনে গরিলা গ্লাস ভিক্টাস আর পিছনে ও ফ্রেমে প্লাস্টিক বিল। IP64 রেটিং থাকায় পানি ও ধুলা থেকে কিছুটা সুরক্ষা মিলবে। ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে খুব বেশি একটা অভিযোগ নেই। এক কথায় রেডমি টার্বো 3 এমন একটা ফোন যেখানে আপনারা একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স পেয়ে যাবেন এবং ভালো একটা ডিসপ্লেও পেয়ে যাবেন, তবে ক্যামেরাটা তুলনামূলক খারাপ পাবেন। যারা একদম ফ্ল্যাগশিপ লেভেলের পারফরমেন্স খুঁজছেন তাদের জন্য এই ফোনটা বেস্ট ডিল হতে চলেছে এই বাজেটের মধ্যে। এইবার আসা যাক আমাদের বাজেটের থেকে কিছুটা বেশি দামের একটা ফোনের কাছে। যদিও আমাদের ভিডিওটা টপিক ছিল টপ 3 বেস্ট ফোন আন্ডার 30K বাজেট, বাট 30K এর আশেপাশে রয়েছে Honor 200, যেটা ক্যামেরার দিক থেকে শুধু এই বাজেটের না 40,000 টাকা বাজেটের মধ্যেও সেরা। তাই জন্য ভাবলাম আপনারা যদি আর 3,000 টাকা বাড়াতে পারেন তবে অনেক ভালো একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন আপনারা পাবেন, যেটার সাথে টক্কর দেওয়ার মতো এই বাজেটে অন্য কোনো ফোন নেই। তাই আমার সাজেশন থাকবে যদি 3,000 টাকা বাড়াতে পারেন তাহলে Honor 200 নেওয়ার। মার্কেটে 32,500 থেকে 33,500 টাকার মধ্যে এই ফোনটা আপনারা পেয়ে যাবেন। আর যদি বাজেট একদমই 30,000 টাকার মধ্যে লক থাকে তাহলে আপনারা এর পরে ফোনটা দেখতে পারেন। তো চলুন প্রথমে আমরা Honor 200 নিয়ে আলোচনা করি। Honor 200 এর ডিসপ্লে হিসেবে রয়েছে 6.7 ইঞ্চির OLED ডিসপ্লে। এই ডিসপ্লেতে আছে 120Hz রিফ্রেশ রেট এবং 3840Hz PWM ডিমিং। চোখের আরামের জন্য TUV ফ্লিকার ফ্রি সার্টিফাইড। 4000 নিটস পিক ব্রাইটনেস, HDR এবং 1 বিলিয়ন কালার সাপোর্টেড ডিসপ্লে। ডিজাইনের কথা বললে স্লিক গ্লাস বডি, মাত্র 7.7 মিলিমিটার পুরুত্ব এবং 187 গ্রাম ওজন। হাতে নেওয়ার সাথে সাথে প্রিমিয়াম ফিল হয়। ডিসপ্লে এবং ডিজাইন বাজেটের মধ্যে বেস্ট। পারফরমেন্স ও সফটওয়্যার নিয়ে বললে এই ফোনে রয়েছে কোয়ালকম স্ন্যাপড্রাগন 7 Gen 3। এই চিপসেটটা এই বাজেটের মধ্যে গুড একটা চিপসেট। ডেইলি ইউজেজে কোনো প্রকার সমস্যা হবে না, হালকা পাতলা গেমসও খেলা যাবে। তাছাড়া জিপিইউ হিসেবে রয়েছে অ্যাড্রিনো 720 জিপিইউ, যা গেমিং ও গ্রাফিক্সে দুর্দান্ত পারফরমেন্স দিবে। সফটওয়্যার হিসেবে আছে ম্যাজিক OS 8.0 বেসড অন অ্যান্ড্রয়েড 14। স্মার্ট ফিচার যেমন ডাইনামিক ক্যাপসুল, ম্যাজিক লক স্ক্রিন, গ্যালারি, সিমেন্ট্রিক সার্চ ইত্যাদি থাকার কারণে ফোনটা চালাতে দারুণ মজা পাওয়া যাবে। এইবার এই ফোনের মেইন ফোকাস অর্থাৎ ক্যামেরার দিকে যাওয়া যাক। ক্যামেরা হিসেবে রয়েছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল ওয়াইড, 50 মেগাপিক্সেল টেলিফটো, অপটিক্যাল জুম পাওয়া যাবে 2.5x। তাছাড়া 12 মেগাপিক্সেলের আল্ট্রা ওয়াইড ম্যাক্রো। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 50 মেগাপিক্সেল একটা ক্যামেরা। তাছাড়া এখানে AI পোর্ট্রেট মোড, নাইট মোড, ডুয়াল ভিডিও রেকর্ডিং, 50x ডিজিটাল জুম রয়েছে, মানে এক কথায় সেরা ক্যামেরা। এখানে আমরা বাজেটের মধ্যে টেলিফটো লেন্স পেয়ে যাচ্ছি, যেটা এই ফোনের জন্য একটা অনেক বড় প্লাস পয়েন্ট।
মানে 33,000 টাকা বাজেটের মধ্যে এইটাই হচ্ছে সেরা ক্যামেরা ফোন। এইবার বলি এই ফোনের ব্যাটারি ও চার্জিং নিয়ে। 5200 mAh ব্যাটারি রয়েছে এবং 100 ওয়াট সুপার ফাস্ট চার্জিং। মাত্র 15 মিনিটে 57% চার্জ হয়ে যায়। এআই ইন্টেলিজেন্ট চার্জিং সাপোর্ট পাই। ব্যবহারকারী চার্জিং হ্যাবিট অনুযায়ী অপটিমাইজেশন। 5 ওয়াট রিভার্স ওয়্যার চার্জিং সাপোর্ট। মানে সব মিলিয়ে 32,000 টাকা এবং 33,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটা হচ্ছে বেস্ট ফোন আমার মতে। তবে আপনারা যদি কোনোভাবেই বাজেট বাড়াতে না পারেন তাহলে আপনাদের জন্য রয়েছে Redmi Note 14 Pro 4G। এই ফোনের ডিসপ্লে হিসেবে রয়েছে 6.67 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার সাপোর্টেড এবং 120 হার্জ রিফ্রেশ রেট, 1800 নিটস পিক ব্রাইটনেস, 1920 হার্জ PWM ডিমিং, চোখের আরামের জন্য TUV সার্টিফাইড। ডিজাইনের কথা বললে কোর্নিং গরিলা গ্লাস ভিক্টাস 2, স্ক্র্যাচ ও ড্রপ রেজিস্ট্যান্স, IP64 রেটিং, ডাস্ট ও স্প্লেশ প্রুফ। কালার অপশন রয়েছে মিডনাইট ব্ল্যাক, অরোরা পার্পল, ওসিয়ান ব্লু। পারফরমেন্সের জন্য রয়েছে মিডিয়াটেক G100 আলট্রা চিপসেট, যেটা এই বাজেটের অন্যান্য ফোনের থেকে তুলনামূলক কিছুটা পিছিয়ে থাকবে। সফটওয়্যার হিসেবে রয়েছে HyperOS বেসড অন Android 14, স্মার্ট UI, AI ফিচার রয়েছে। চলুন এবার কথা বলা যাক ফোনের মেইন ফোকাস ক্যামেরা সিস্টেম নিয়ে। ট্রিপল রিয়ার ক্যামেরা, 200 মেগাপিক্সেল প্রাইমারি, 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড এবং 2 মেগাপিক্সেল একটা ম্যাক্রো। সেলফি ক্যামেরা হিসেবে রয়েছে 32 মেগাপিক্সেলের একটি ক্যামেরা, HDR ও AI বিউটি সাপোর্ট করে। তাছাড়া এখানে আমরা AI ইরেজ প্রো, ডুয়েল ভিডিও, প্যানোরমা, নাইট মোড ইত্যাদি পেয়ে যাব। 30,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটা বেস্ট ক্যামেরা ফোনের মধ্যে পড়ে, কারণ এখানে আমরা 200 মেগাপিক্সেলের ক্যামেরা পেয়ে যাচ্ছি এবং ক্যামেরা কোয়ালিটি যথেষ্ট ভালো। ব্যাটারি ও চার্জিং এর কথা বললে 5500 mAh ব্যাটারি আছে এবং 45 ওয়াট টার্বো চার্জিং। মাত্র 30 মিনিটেই 50% চার্জ হয়ে যায়। USB Type-C 2.0 OTG সাপোর্ট, ইনবক্সে চার্জার ও কেবলও রয়েছে। 30,000 টাকা বাজেটের মধ্যে এই ফোনটাও একটা ভালো ডিল। যারা রেডমি লাভার রয়েছেন বা একটা ক্যামেরা সেন্ট্রিক ফোন খুঁজছেন কিন্তু আপনারা বাজেট 30,000 টাকায় লক, তাহলে আপনারা এই ফোনটা দেখতে পারেন। তো চলুন এবার আমাদের লিস্টের 1 নাম্বার ফোনের দিকে যাওয়া যাক, যেটা হচ্ছে বেস্ট অলরাউন্ডার ফোন। এখানে আমরা পারফরমেন্সও ভালো পাবো, ক্যামেরাও ভালো পাবো, ব্যাটারিও ভালো পাবো, ইউআইও ভালো পাবো, সাথে ডিসপ্লে তো ভালো পাবোই। এই ফোনটা হচ্ছে নাথিং CMA Phone 2 Pro। এই ফোনের ডিজাইন ও বিল্ড কোয়ালিটি নিয়ে কথা বললে প্রথমেই চোখে পড়বে এর মিনিমালিস্ট ডিজাইন। এই ফোনটি মাত্র 185 গ্রাম ওজনের, IP54 রেটিং থাকা এটি ডাস্ট ও স্প্ল্যাশ রেজিস্ট্যান্ট। আর সবচেয়ে মজার ব্যাপার, এর ব্যাক কভার ইউজার রিপ্লেসেবল, মানে আপনি চাইলে নিজের মতো করে কাস্টমাইজ করতে পারবেন। ডিসপ্লে হিসেবে রয়েছে 6.77 ইঞ্চির অ্যামোলেড ডিসপ্লে, 1 বিলিয়ন কালার, 120 হার্জ রিফ্রেশ রেট, HDR10+ সাপোর্ট। সব মিলিয়ে একেবারে ভিজুয়াল ট্রিট। 3000 নিটস পর্যন্ত পিক ব্রাইটনেস, মানে রোদে দাঁড়িয়েও স্ক্রিন স্পষ্ট দেখা যাবে। CMF বা নাথিং এর ডিসপ্লে গুলো সবসময় ভালো হয়ে থাকে, এটা আমরা আগে থেকেই জানি। এইবার আসি এই ফোনের পারফরমেন্সে। চিপসেট হিসেবে আছে মিডিয়াটেক Dimensity 733 Pro আর Mali G615 GPU, যা দিয়ে গেমিং, মাল্টিটাস্কিং সবই করা যাবে অনায়াসে। ফোনটি চলে Android 15 ও নাথিং OS 3.2 এ, যা একদম ক্লিন ও ফাস্ট। ক্যামেরার কথা বললে পিছনে আছে ট্রিপল রিয়ার ক্যামেরা, 50 মেগাপিক্সেল ওয়াইড, 50 মেগাপিক্সেল টেলিফোটো 2x অপটিক্যাল জুম সাপোর্টেড আর 8 মেগাপিক্সেল আলট্রা ওয়াইড। ভিডিও রেকর্ডিং 4K পর্যন্ত সাপোর্ট করে। সামনে আছে 16 মেগাপিক্সেল সেলফি ক্যামেরা, যা দিয়ে 1080p ভিডিও করা যাবে। ব্যাটারি ও চার্জিং হিসেবে রয়েছে 5000 mAh ব্যাটারি, 33 ওয়াট ফাস্ট চার্জিং আর 5 ওয়াট রিভার্স চার্জিং, মানে আপনি অন্য ডিভাইসও চার্জ দিতে পারবেন এই ফোন দিয়ে। সব মিলিয়ে বললে এই ফোনের চিপসেটটা আমার কাছে ভালো লেগেছে, সাথে ক্যামেরা, ডিসপ্লে, ব্যাটারি সব কিছুই আমার কাছে ভালো লেগেছে। তাই জন্য আমি এই ফোনটাকে নাম্বার 1-এ রেখেছি। সুতরাং আপনাদের বাজেট যদি হয়ে থাকে 30,000 টাকা আর আপনারা যদি 30,000 টাকার ভিতরে বেস্ট পারফরমেন্স খুঁজে থাকেন, তাহলে আপনাদের জন্য আছে Redmi Turbo 3। আর যদি কিছু টাকা বাজেট বাড়িয়ে একটা সুন্দর ক্যামেরা সেন্ট্রিক ফোন কিনতে চান, তাহলে আপনাদের জন্য আছে Honor 200। বাট আপনাদের বাজেট যদি 30,000 টাকায় লক থাকে অ্যান্ড আপনারা একটা ক্যামেরার জন্য ফোন খুঁজে থাকেন, তাহলে আপনাদের জন্য রয়েছে Redmi Note 14 Pro 4G। আর যদি 30,000 টাকার মধ্যে বেস্ট একটা অলরাউন্ডার ফোন নিতে চান, তাহলে আপনাদের জন্য রয়েছে CMA Phone 2 Pro। আপনারা আপনাদের ডিমান্ড অনুযায়ী যে কোনো একটা ফোন চুজ করতে পারেন। এই ছিল আমাদের আজকের ভিডিও। ধন্যবাদ সবাইকে এতক্ষণ পর্যন্ত সাথে থাকার জন্য। দেখা হবে পরবর্তী কোনো এক ভিডিওতে, ততক্ষণের জন্য আসসালামু আলাইকুম।